হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলো দেখে আসি শ্রী গোবিন্দ দাস ব্রহ্মচারী কি বললেন। বৃন্দাবনের পশু পাখিরা কতটা ভক্তি সহকারে শ্রী গোবিন্দের ভজনা সাধনা করেন, চলুন ভিডিওটি দেখে আসি। অসুখ ওই চরণ দুখানা, এই চরণে যে নুপুর দুখানা বাচ্চ, ওই নুপুর দুখানা আমার প্রাণ গোবিন্দের, কিন্তু ওই চরণ দুখানা আমার গোবিন্দের চরণ না। যদি ওই চরণ দুখানা আমার গোবিন্দের চরণ হতো, তাহলে যে ডালে বসে আছে এই ডালে আবার পুষ্প পারিজাত প্রস্ফুটিত হতো। চরণ দুখানা, চরণে নুপুর দুখানা গোবিন্দের, কিন্তু চরণ দুখানা গোবিন্দের না। ভাবতে লাগে কষ্ট, ওই পাখি কিংবা মানুষ শ্রেষ্ঠ। ভগবানের লীলায় পাখি হয়ে আমার গোবিন্দের চরণ চিনলো জানলো, কিন্তু আমি মানুষ হয়ে আজও আমার গোবিন্দের চরণে আত্মসমর্পিত করতে পারলাম না। ওরা পাখি কুলে জন্মগ্রহণ করে আমার গোবিন্দকে ভালোবেসে আমার গোবিন্দকে বুকে টেনে নিতে পারলো, কিন্তু আমি মানুষ হয়ে আমার গোবিন্দকে চিনলাম না। ওরা পাখি কুলে জন্মগ্রহণ করে গোবিন্দ বলে ডাকলেন, কিন্তু আমি একদিন কৃষ্ণ বলে ওরে ডাকলেন না রে। মানব হয়ে একদিন কৃষ্ণ বলে ডাকলেন না রে। কি হইবে ওরে আমাদের গতি জগতে, কি হইবে ওরে আমার কৃষ্ণ চরণে নাই গো মতি। বলো বলো কি হইবে আমাদের গতি। আমাদের গতি বলছে, এই পশু হয়ে ওই পাখি হয়ে ওরা যা বলল, পাখি হয়ে ওরা আমার কৃষ্ণকে চিনল, আর আমি কৃষ্ণের সখা হয়ে চিনলাম না। ওরা পাখি হয়ে কৃষ্ণকে চিনে নিল, আমি কৃষ্ণের শাখা হয়েও কৃষ্ণকে চিনিতে পারিলাম না। ও কৃষ্ণ, এতদিন ভেবেছিলাম আমি বুঝি বড় ভক্ত, আজ এই ব্রজে ঢুকার পরেই যে দৃশ্য দর্শন করলাম,
যে কথা করেনে শ্রবণে করলাম, বোধ হয় আমি ওই পাখির কাছে কিছু নয়, আমি পশুর চেয়ে নিকৃষ্ট। যখন আত্মগ্লানি আসছে, যত বড় অপরাধী হোক, আত্মগ্লানি যতদিন পর্যন্ত না আসে তার পাপ ক্ষমা হয় না। প্রায়শ্চিত্ত 20 বার করলেও যদি আত্মগ্লানি না আসে, তাহলে ওই পাপ ক্ষমা কি বাবা হবে? তাহলে আত্মগ্লানির প্রয়োজন। আমি যা করেছি, আমরা জীবনে কি করেছি, এই অনুশোচনা বোধ যদি না জাগে, তাহলে আমাদের জীবন, মনুষ্য জীবন বৃথা হয়ে যাবে গো। মনুষ্য জীবন বৃথা হয়ে যাবে, মনুষ্য জীবন নষ্ট হয়ে যাবে গো। তাই আমি আজকে কি করেছি? উদ্ধব মনে মনে চিন্তা করছে, তাই তো আগে সবার আগে নন্দ মহারাজের কাছে যাব, তাকে একটা দণ্ডবোধ করে আসি। কৃষ্ণ তো বলেছে আমার পিতামাতার সংবাদ নিতে। নন্দ মহারাজ কৃষ্ণ বলে বলে কাঁদছে, পথের দিক তাকিয়েছে। হঠাৎ করে ওই নুপুর পড়ে পড়ে যখন গিয়েছে, নুপুরের শব্দ শুনেছে। নন্দ মহারাজ বসা ছিল, দাঁড়িয়ে গিয়েছে। হ্যাঁ, এই নুপুরের শব্দ তো একমাত্র আমার কানাই ভিন্ন কারোর বাজত না। কানাই ভিন্ন তো এই নুপুরের ধ্বনি আর কারো পায়ে ছিল না। দাঁড়িয়েছে। উদ্ধব আস্তে আস্তে কাছে এসেছে। তো ওই যে মুকুট পরা, সমস্ত কৃষ্ণের পোশাক পরা, কৃষ্ণের প্রসাদীয় দ্রব্য, আর দেখতে ঠিক কৃষ্ণের মতো। তো উদ্ধব যখনই গিয়েছে, নন্দ মহারাজ ভাবছে আমার কানাই বুঝি আবার ফিরে এসেছে। তো একেবারে, কানাই তুই এতদিন আমাকে ছেড়ে থাকতে পারলি বা, তুই আয় আমার বুকে আয়। যখনই জড়াই ধরতে গেছে, উদ্ধব দূরে গিয়ে বলছে, মহারাজ আমি আপনার কৃষ্ণ। না কথা বলতে পারেনি, না কথা বলতে পারেনি। যখন বলছে মহারাজ, তাহলে তো আমার কৃষ্ণ তো আমাকে মহারাজ বলবে না, আমার কৃষ্ণ আমাকে বাবা বলবে। তো আমার কৃষ্ণ বলছে, কে গো বাবা, তুমি কে? জানো, ঠিক তোমার মতো দেখতে, ঠিক তোমার মতো দেখতে আমার একটা পুত্র ছিল, আমাকে ছেড়ে চলে গেছে। আমার পোষা পাখিটি আমাকে ছেড়ে চলে গেছে। বাবা তুমি আসো, আমার কাছে আসো। নন্দ মহারাজ কাঁদছে আর গড়াগড়ি যাচ্ছে। উদ্ধব টেনে তুলেছে, মহারাজ আরে দাঁড়ান, কি আপনি কার জন্য কাঁদছেন? বলছি, কেন? আমার পুত্রের জন্য কাঁদছি, আমার কানাইয়ের জন্য কাঁদছি। কানাইয়ের জন্য কাঁদছে? হ্যাঁ, ওটা তো আপনার ছেলে নয়। কথাটা একটু এখানে একটু কথাটা অনুভূতির জগতে নিতে হবে। বলছে কানাই তো আপনার ছেলে নয়। কি কারেন্ট আসছে? জয় শ্রী রাধে। এইবার নন্দ মহারাজ বলছে, তাহলে কৃষ্ণ আমার ছেলে না কে? উদ্ধব মনে মনে ভাবছে, পিতাকে যদি একটু সান্ত্বনা দিতে পারি, আমি একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। উদ্ধব কিন্তু কম না, বৃহস্পতির শিষ্য, জ্ঞানে গুণে অতীব গুণী। উদ্ধব বলছে, মহারাজ ও কৃষ্ণ তো সাক্ষাৎ ভগবান। যখনই বলেছে ভগবান দাঁড়ানো ছিল, নন্দ মহারাজ একেবারে শটানে টান হয়ে ধুলার মধ্যে পড়ছে আর গড়াগড়ি যাচ্ছে আর চিকরাচিকরি করছে। উদ্ধব শুনেছিলাম আমি জানি তুমি বৃহস্পতির শিষ্য, তুমি পণ্ডিত, আজকে তুমি মূর্খের মতো কাজ করলে। জানো, তুমি বলছো এই কৃষ্ণ আমার পুত্র নয়,
যদি তোমার কথা সত্য হয়, ওই কৃষ্ণ যদি ভগবান হয়, তাহলে তুমি আমার কাটা ঘায়ে লবণের ছিটে দিলে। কারণ একে তো আমি পুত্রহারা শোক, আর ওই কৃষ্ণ যদি ভগবান হয়, আমি যে জীবনে ভগবান কেউ হারিয়ে ফেলেছি। তাহলে ভগবান হারা জীবনে আর লাভ কি? আমি ওই যমুনার জলে গিয়ে প্রাণে বিসর্জন করব। যে জীবনে ভগবানকে হারাতে হয়, সে জীবনে রেখে আর ফল কি হবে? লাভ কি? এই যে আমরা যারা এসেছি, মনুষ্যগুলো যদি ভগবত ভজন না করতে পারি, শুধু হিংসা, আমাদের এখন বর্তমান হিংসাটা চলছে, ভক্তি শূন্য হয়ে যাচ্ছে, হিংসার লেজ গজিয়েছে। যতদিন পর্যন্ত হিংসার লেজ না কাটা হবে, ততদিন পর্যন্ত আপনি মানুষ হতে পারবেন না। আগে একটা শুদ্ধ মানুষ হওয়ার চেষ্টা করুন, সাধু হতে হবে না, ধার্মিক হতে হবে না। আমার দাদুগুরু 108 তিনকড়ি মহারাজ বলেছিলেন, আগে ভক্ত হওয়ার চেষ্টার চেয়ে আগে ভদ্র হওয়ার চেষ্টা করো। আগে ভক্ত হতে চেষ্টা করো না, আগে কি হবে? ভদ্র হতে হবে। তাহলে ভদ্রটা কি? পদকর্তা পর্যটন করে বলছে, যে যাহারে ভালোবাসো ভজ যাইয়া তারা, হে যে যাহারে ভালোবাসো ভজ যাইয়া তারা, যাহারে ভালোবাসো ভজ যাইয়া তারা, যাহাকে ভালোবাসো ভজ গিয়ে তারা। আমার কিন্তু ভালো লাগে শশীর নন্দন গুড়া, বলি আমার কিন্তু ভালো লাগে শশীর নন্দন গুড়া। একবার গৌর হরি বলো রে, একবার গৌর হরি বলো রে। গৌর হরি বলো রে, এই মানব জীবন ধন্য কর গৌর হরি বলো রে। একবার নিতাই নিতাই বলো রে, অভিমান শূন্য হয়ে নিতাই নিতাই বলো রে, বলি নিতাই নিতাই বলো রে। একবার ভজ নিতাই পাও নিতাই 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 বলো রে। তোমরা ভজ নিতাই পাও নিতাই 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 বলো রে। বলি ভজলে পরে নিতাই পেতে, হে ভজলে পরে নিতাই পেতে, ভজ নিতাই পাও নিতাই, ভজলে পরে নিতাই পেতে। কি বলছে? ভজনি তাই, পাওনি তাই। কাকে? কলির যুগে যত হরি কথা বলো, গৌর হরিকে যদি না ভজন করো, তাহলে তোমার কাজ হবে না। শুধু কৃষ্ণকে ডাকলেও কলির যুগে কাজ হবে না, কারণ কৃষ্ণই তো গৌর। আমি একটু দাঁড়াবো, হ্যাঁ দাঁড়াবো। জয় শ্রী রাধে। নিত্য যোগানন্দ, তার নাম নিত্যানন্দ। নিত্যানন্দকে শঙ্কর্ষণ বলদেব, বলদেব নাকি? তাহলে এখানে বলছে কি? বলি ভজলে পরে নিতাই পেতে, ভজ নিতাই পাও নিতা, ভজলে পরে নিতাই পেতে, ভজ নিতাই পাও নিতাই, ভজলে পরে নিতাই পেতে, ভজ নিতাই পাও নিতাই, ভজলে পরে নিতাই পেতে, ভজ নিতাই পাও নিতাই, নিতাই ভজলে গৌর পেতে, নিতাই ভজলে গৌর পেতে, নিতাই ভজলে গৌর পেতে, নিতাই ভজলে গৌর পেতে, গৌর পেলে ব্রজে যেতে, নিতাই ভজলে গৌর পেতে, গৌর পেলে ব্রজে যেতে, গৌর পেলে ব্রজে যেতে, নিতাই ভজলে গৌর পেতে, ভজলে পরে ব্রজে যেতে, নিতাই ভজলে গৌর পেতে, ভজ নিতাই পাও নিতা, ভজ নিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও নিতা, ভজ নিতাই পাও নিতাই। দাঁড়াও, নিতাই ভজলে কাকে পেবে? গৌর, গৌরকে। আর গৌর পেলে ব্রজে যাব, ব্রজে যাবে, তাই না? এই যে যারা তীর্থ পর্যটনে যাবে না, আগে নবদ্বীপে না গেলে
বৃন্দাবনে আগে গেলে তার তীর্থ দর্শন পূর্ণ হবে না। আমাদের মহাজনগণ বললেন, যদি তোমার আগে নবদ্বীপ দর্শন করতে হবে। এই ভজনে কি আগে নবদ্বীপ লীলা না কৃষ্ণ লীলা? নবদ্বীপ লীলা। হ্যাঁ, নবদ্বীপ লীলা। ভজনে আগে কোন লীলা? নবদ্বীপ লীলা। তার প্রমাণ পদাবলী কীর্তন গাইলেও দেখবেন আগে গৌরচন্দ্রিকা গায়, গায় কি না? গায়। তাহলে ওখানে কি বুঝিয়ে দিলেন? বলি ভজলে পরে নিতাই পেতে ভজ নিতাই পাও নিতাই, ভজলে পড়ে নিতাই পেতে ভজ নিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও নিতাই, নিতাই ভজলে গৌর পেতে ভজ নিতাই পাও নিতাই, ভজলে পড়ে গৌর পেতে ভজ নিতাই পাও নিতাই, গৌর পেলে ব্রজে যেতে ভজ নিতাই পাও নিতাই, গৌর পেলে ব্রজে যেতে ভজ নিতাই পাও নিতাই, ব্রজে গেলে রাধা কৃষ্ণ পেতে ভজ নিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও নিতাই, ব্রজে গেলে রাধা কৃষ্ণ পেতে ভজ নিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও নিতাই। কি? আমি রুগী আর ভালো দিব্যি ভালো দুটিয়ে, তাও কি গাই তা ভাবছো কি? হ্যাঁ, তাহলে আমাদের কি ব্রজে গেলে কি পাবো? বলি ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি, যে গেলে রাধা কৃষ্ণ পাবি, বলি ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি, ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি। বাবা ভজনি তাই পাওনি তাই ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি, তুমি ভজনি তাই পাওনি তাই ভজলে পড়ে। তাহলে এখানে কি বলছে? ওখানে যাক। এইবার নন্দ মহারাজ বলছে, কি বলছে? উদ্ধব, তুমি বালকের চেয়েও ছোট মনা, বালকের যে বুদ্ধি আছে তোমার সে বুদ্ধি নাই। কি করে জানেন? এ কথা আমি বলি নাই, শাস্ত্রে বলছে বালকের চেয়েও, অর্থাৎ পণ্ডিত হলেই বাচলতা স্বভাব যায় না। কি যায়? এই আমাদের সনাতন ধর্মের দীক্ষার পরে নাম পরিবর্তন করে কিনা? করে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ডাক নাম ছিল নিমাই, দীক্ষার পরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাকি? হ্যাঁ। আচ্ছা, স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী। এই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর এক নাম ছিল বিলে, আর এক নাম নরেন দত্ত, তারপরে বিবেকানন্দ হ্যাঁ। নাকি? হ্যাঁ। রামকৃষ্ণ পরমহংসদেবের নাম ছিল গদাধর, তারপরে হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব। পরমহংসদেব। এইভাবে দীক্ষার পরে যে নাম পরিবর্তন করতে হয়, আজকাল আমাদের মধ্যে কিছু কালো হরিণ জন্ম হয়েছে। এই কালো হরিণগুলো নাকি এই নাম পরিবর্তন করলে বলে ওগো মান সম্মান চলে যায়। বুঝছেন নাই? কালো হরিণ বুঝছেন? হ্যাঁ, না ওই বৃষ্টি আসলে বুঝো নাই? ওই রকম কিছু শিক্ষিত জন্ম হয়েছে সনাতন ধর্মে। ও সনাতন ধর্মের খালি গ্রহণ তো পড়ছে, কিন্তু জ্ঞান অর্জন করে নাই, ভক্তি অর্জন করে নাই। ওরা শুধু সনাতন ধর্মকে বিকৃত করার জন্য, মানুষকে নষ্ট করার জন্য, ভক্তি শূন্য করার জন্য এই কিছু বেরিয়েছে। এই শয়তানগুলো থেকে সাবধান। প্রত্যেককে নরনারী, কোনো আমরা সনাতনী, মতুয়া হোক, গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত হোক, আমরা সনাতনী, সবাই সবাই যেন প্রীতির বন্ধনে থাকি। ওই শয়তানগুলোর কথায় যেন আমরা দলাদলি না করি। কষ্ট পাচ্ছেন কি বাবারা? কষ্ট পাচ্ছেন নাকি? কি আমরা সনাতনী। আমার গুরুচাঁদ ঠাকুর সনাতনকে বাদ দিয়ে চলেনি, আমার হরিচাঁদ ঠাকুর সনাতনকে বাদ দিয়ে চলেনি। আমার গুরুচাঁদ ঠাকুর, ওই যে আমরা এক গ্রুপে বের করছি, নমশূদ্র জাতির জন্য কান্ডারি গুরুচাঁদ। আরে মূর্খ, কোন মহাপুরুষ, কোন ভগবান এক জাতির জন্য আসে না, পৃথিবীর সবার জন্য আসে। পৃথিবীর সবার জন্য আসে। কয়খান পুঁতি পইরে পণ্ডিত সাজো, হ্যাঁ, কয়খান পুঁতি পইরে পণ্ডিত সাজো, ভক্তির লেশ নাই। এটা স্ট্যাটাস দেশে। আমার ছোটবেলার ডাক নাম ছিল শরৎ, তা আমার জন্মমাটির পদবী হলো সরকার। আমি যাতে নমর ছেলে না, ওই মুসির ছেলেই ওই। এই পণ্ডিতগুলোর কি বোধগম্য নাই? ও কি শাস্ত্র পড়ে নাই যে মহাপুরুষ নয়, কোনো ভক্তি পথে যারা যায় তাদের জন্ম যে কুলে হোক ওইটা দেখতে হয় না, কর্মটাই বড়। রুহিদাস মুসি অপণ্ডিত, এটুক পড়ো না? রুহিদাস মুসি ছিল কৃষ্ণের নির্দেশে অর্জুনের বাড়ি বৈষ্ণবত্ব গ্রহণ করলো।
করে নাই? করেছে। যে যে কুলে জন্মগ্রহণ করুক, স্ট্যাটাস দেয়, হ্যাঁ ব্রহ্মচারীরা চটি বাঁধতে পারবে না, অমুক জায়গা যাইতে পারবে না, তমুক জায়গা যাইতে পারবে না। এই ওরাকান্দি মতুয়াদের মধ্যে ব্রহ্মচারী নাই বাবা? অনেক আছে না? এখনো বর্তমানে একজন মহাপুরুষ আমাদের জটাধর গোসাই, আছে। হ্যাঁ আছে কি না? এই ছাগল পাগলে কয় কি আর বোঝে কি? আমার মাথা নষ্ট হয়ে যায় এগুলোর। মানে যতক্ষণই আমরা বলি ওরা যে এই যে অপধর্ম প্রচার করছে, অর্থাৎ শাস্ত্র পড়লে শাস্ত্রে অনেক কিছু থাকতে পারে, বেলের চারাও থাকে, ভিতরে ঘিলুটাও থাকে, থাকে না? বেলের চারা খায় না ঘিলু খায়? তো শাস্ত্র পড়ে দোষ দর্শন করে কারা জানেন? কুকুরে পচা জায়গা ছাড়া ভালো মাংস কুকুরে কপালে জোটে না, ওই পচাটাই খায়, পচাটাই খায়। তো সনাতন ধর্মের দোষ যারা দর্শন করে ওরা কুকুরের নেয়। সনাতনী এগুলো এজেন্ট, পাকিস্তানি এজেন্ট, ওরা অন্য অহিন্দুদের এজেন্ট হইয়া সনাতন ধর্মের ক্ষতি করার জন্য এরা লেগে পড়েছে। এজন্য আমার কথা হচ্ছে, আমার সনাতনের মধ্যে যেন বিভাজন, শাস্ত্র পরে, আগে ভক্তি রাজ্যে আসবো, আমরা প্রীতির বন্ধনে থাকবো, ও শাস্ত্র হইলো পরে। সত্য যুগের শাস্ত্র এখন পড়ব না, এখন এই কলি যুগের মহাপ্রভু কি নির্দেশ দিয়েছে এটা আগে মানো। মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ কুলকে খর্ব করে সমস্ত জাতিকে বুকে জড়াইয়ে ধরেনি? ধরেছে কিনা? শাস্ত্রে বললেন, কবে বা ছিল এমন রঙ্গ ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি। আর এগুলোই বলে কি, মাথা গেছে নষ্ট হইয়া, মানে স্বার্থ হাসিল করতে পারে না। তো কতগুলো জুটাইলে পরে আমরা গুরুগিরি করলে দোষ হবে, মন্ত্র দিলে দোষ হবে, আর ওনরা যে চুষিয়ে খাবে মানুষের মাথা, এই ডিয়ার দোষ নেই। এজন্য সনাতনী জাতি যারা হিংসা নিন্দা পরিত্যাগ করে ওইগুলোর, ওই শয়তানগুলোর হাত থেকে রক্ষা হন, এগুলোর হাত থেকে রক্ষা হন। এদের শুধু ওই অমুক করা যাবে না, অমুক এইটা, তমুক আমাকে ঠগাইছে, তমুক আমাকে এইটা করছে, এই গ্রন্থে এই লেখা আছে। আছে এই যুগে, এই কলির যুগের জন্য মহাপ্রভু শ্রেষ্ঠ। কে বলুন? যারা আমার মতুয়া বাবারা আছেন, তারক গোসাইয়ের একটা লেখনীকে অস্বীকার করার মতো কোন মতুয়া আছে? কোন কৃষ্ণ ভক্ত আছে? দেখি দিই আমি সেই কৃষ্ণ ভক্তরে, যে তারক গোসাইয়ের লেখনীকে অস্বীকার করার মতো। তারক গোসাই এলো রে এক সোনার মানুষ কাটোয়াই, এ মানুষ সন্ন্যাসী নাকি সখী তোরা দেখছে যায়, ও যার রাঙা পায়ে কোটি সাধু দায়, এলো রে এক সোনার মানুষ কাটোয়াই। বলছে, বলেছে কি তারক বলেনি কর্তা? আমি গিয়াছিলাম জলানিতে, ঘমটা খুলে যায় দৈবতে, দেখে ওই রূপ কটাক্ষতে পশিল আমার হৃদয়, আমি আর পারি না ঘমটা দিতে, মন সরে না গৃহে যেতে, মন গিয়াছে রূপের সাথে, ফিরানো হইয়াছে দান। সখী এলো এক সোনার মানুষ কাটোয়াই, ও সখী রে, সখী এলো এক সোনার মানুষ কাটোয়াই। বুঝতে পারছেন? তাহলে তারক কর্তা, তারক তো করালে ছেলে, জাইলের ছেলে, সে গুসাই হইলো কি করে? ওই আমার নামের পিছনে ভক্তরা, আমি তো দেই দাস, ভক্তরা যারা আমার গুরুদেবের কৃপা হয়েছে, আমি অশিক্ষিত মহামূর্খ, শাস্ত্র বুদ্ধি জ্ঞান কিচ্ছু আমার নেই, তবু গুরু করুণা, মূর্খ বলি গুরু তার চরণে স্থান দিয়ে সে অধিকার দিয়েছে, যদি কেউ শুদ্ধভাবে আসে, যদি কারো ভালো লাগে, আমার গুরুদেবের দোয়া নাম দিয়েছি। এই জন্য তাদের পুরনীয়, ঠিক আছে, নাম দেওয়া যাবে না। গাইরস্থ, গাইরস্থের কাছ থেকে নাম নিতে হবে, সন্ন্যাসী, সন্ন্যাসীর কাছ থেকে নাম নিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। আমাদের শ্রদ্ধাভাজন জটাধর গোসাই, তার কাছে, সে তো ব্রহ্মচারী, তার কাছে হাজার হাজার গাইরস্থ নাই? আছে, ভক্ত আছে না? আছে। তো এটা কি করে হলো? আগে মূল জানো বাবা, এত ইনা করে আগে মূল জানো। কারণ আমাদের প্রত্যেকটা মানুষ দ্বিজনম হয়, দীক্ষার পরে দ্বিজনম, দীক্ষার পরে নাম পরিবর্তন করে দেয় গুরুদেব।
আমার ছোটবেলায় যে নাম ছিল সেই নামটাকে যখন দীক্ষা হলো তখন সেই নামটাকে পরিবর্তন করে দেওয়া হলো। আমার কি নাম ছিল? ওই 14 গোষ্ঠীর ঠিকুজি। এই নিয়ে কথা বলার, হ্যাঁ ওরে কত্তারে কয় কি বললে দিব খোটা, গয়া যাইয়ে মরছে তোর 3 বাপ বেটা। মানে একজনে খোটা দিচ্ছে, কয় এই চিনি না তোরা কত ভালো বংশের ছেলে। কয় কি তোর মা, তোর বাবা, তোর ঠাকুরদাদা 3 জন যাইয়ে গয়ায় যাইয়ে মরছে। কথাটা বুঝছেন? একজনের বাবা পায়খানায় পড়িয়ে মরছে তাতে দোষ নাই, কিন্তু গয়ায় যাইয়ে মরছে তাতে দোষ। এই আমাকে সমস্যাটা হচ্ছে এইখানে।